আচ্ছা, আমরা এখন আছি 8 নাম্বার ক্লাসে। হ্যাঁ, এখন আছে হচ্ছে 8 নাম্বার ক্লাসে। এর আগের ক্লাসে হচ্ছে পার্টিশন ওয়েভের লোডটা কিভাবে বের করতে হয়, বের করে আমাদের অ্যাসাইন করতে হয়, এই জিনিসটা আমরা দেখছি। এই সেম ভাবে আমাদেরকে কি করতে হবে, এই সব কয়টা জায়গায় একই প্রসিডিউরে কি করতে হবে, পার্টিশন ওয়েভের লোডটা অ্যাপ্লাই করতে হবে। যেখানে আমার উইন্ডো দুইটা আছে সেখানে আমরা উইন্ডো দুইটা কি করতে হবে, বাদ দিতে হবে। যেখানে দরজা দুইটা, ডোর দুইটা আছে, যদি যদি দুইটা থাকে সেখানে দুইটা বাদ দিতে হবে। যদি কোথাও যদি উইন্ডো বা ডোর না থাকে সেখানে টোটাল ওয়ালের লোডটাই কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। আশা করি এই বিষয়গুলো আপনারা পারবেন, তাই না? হ্যাঁ, এগুলো করা যাবে। আচ্ছা, এগুলো পাওয়া যাবে। তাহলে আমার মতো আমি সবগুলো লোড আমি বের করে রাখছি। হ্যাঁ, আমার মতো করে আমি লোডটা অ্যাপ্লাই করে দিই। ওকে, তা আমি আর দেখাচ্ছি না ওইগুলো। ওইগুলো দেখালে দেখা যায় অনেক সময় চলে যাবে। হুম, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, এটা সিলেক্ট করবো। সিলেক্ট করে দেখেন হ্যাঁ, আমাদের। তাহলে আপনি এভাবে অ্যাপ্লাই করেন। হ্যাঁ, আর আমি আমার যদি হ্যাঁ আমরা আমি আশা করি পারবো, তারপরে আচ্ছা প্র্যাকটিসে গেলে আমরা যদি কোনো প্রবলেম হয় তাহলে পরবর্তী ক্লাসে জেনে নেবো। আচ্ছা আচ্ছা, আমি আমার মতো আমি লোড অ্যাপ্লাই করে দিচ্ছি। আমি তো লোড বের করছি আলাদাভাবে, আমি বের করে করে দিচ্ছি। ওইগুলো জাস্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। আমি আর দেখাচ্ছি না কিভাবে বের করছি। হ্যাঁ, আচ্ছা। আমরা একটা সিলেক্ট করবো। সিলেক্ট করে ওই আমি হচ্ছে দুইটা সিমিলার হিস্টোরি করার কারণে যেখানে যেখানে আমার হচ্ছে লোড, পার্টিশন লোডের লোডটা অ্যাপ্লাই করতে হবে, আমার কাজের সুবিধার জন্য আমি কি করছি, দুইটা সিমিলার হিস্টোরি করে নিছি। হ্যাঁ, যাতে আমাকে বারবার কি করতে না হয়, উপরে নিচে নেমে আমাকে ফ্রেমটা সিলেক্ট করতে না হয়। একটাকে সিলেক্ট করে যেন অটোমেটিক আরেকটা সিলেক্ট হয়ে যায়। এই কারণে আমি কি করে নিছি, সিমিলার স্টোরিটা করে করে নিছি। যখন আমি সিমিলার স্টোরি নিয়ে কাজ করবো তখন এই পজিশনে দেখবেন অবশ্যই আপনাকে সিমিলার স্টোরিটা রাখতে হবে। আমি অ্যাসাইনে চলে যাই। অ্যাসাইন থেকে আমি চলে যাব হচ্ছে ফ্রেম বোর্ড থেকে চলে যাব ডিস্ট্রিবিউট। এখানে আমার লোড হচ্ছে 0.271 অ্যাপ্লাই। দেন আমার এইটাতে লোড হচ্ছে 0.271 অ্যাপ্লাই। দেন এই পাশেরটা আমার 0.371, 0.371 অ্যাপ্লাই। তারপরে এই মিডিল যে এইটাতে আছে, যদি কোথাও যদি কোনো উইন্ডো বা ডোর না থাকে, ডোর বা কোনো কিছু যদি এগুলো না থাকে, শুধু সলিড ওয়াল আর উপরে বিম থাকে, তাহলে এটা সবসময় কথা, এটা ক্যালকুলেশন করতে হবে না। এটা 0.425, 425, এটা সবসময় 425। ওকে, 0.425 এটা আপনি মুখস্থ রাখতে পারেন। যদি কোথাও যদি ওপেনিং না থাকে, যদি কোথাও ওই ওয়ালে যদি ওপেনিং না থাকে, তাহলে উপরে যদি বিম থাকে ওইটা লোড হবে 0.425 কিপ পার ফিট। এই জিনিসটা আপনি মাথায় মনে রাখেন, তাহলে আর বারবার আপনাকে ক্যালকুলেশনটা করতে হবে না। আমাদের যে ওয়ালটার মধ্যে ওপেনিংটা বেশি ওইখানে হচ্ছে কি লোডটা কম আসে, আর যেখানে ওপেনিংটা কম সেখানে কি আসে, লোডটা বেশি আসে। এখন যে ওয়ালটাতে লোড দিচ্ছি এটা হচ্ছে কি 10 ইঞ্চি ওয়াল। এটা কত ইঞ্চি, 10 ইঞ্চি।
এই কারণে এটার লোডটা কি একটু বেশি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত কি হয়ে গেছে আমাদের? হ্যাঁ, বলেন। আচ্ছা, আমরা হচ্ছে ওই যে এক্সেলে আমার যে এই ওয়ালের হাইট গুলো দিয়ে আমি পার স্কোয়ার ফিটে যেটা পাচ্ছি ওইটা এসে ওই পার্টিশন ওয়ালে হচ্ছে অ্যাপ্লাই করে দিচ্ছি, এই তো। হ্যাঁ, 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 সেটাই। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে এই ট্রাপিজয়েডাল লোডের যে বিষয়টা, হ্যাঁ। এটা কি হচ্ছে ডিসটেন্স গুলো কি এভাবে থাকবে বা কোনো কি চেঞ্জ হবে কোনো? আহ, বুঝি নাই কথাটা, কোশ্চেনটা বুঝতে পারিনি, আবার বলেন কাইন্ডলি। ট্রাপিজয়েডাল লোড, ডিসটেন্স, এরপর হচ্ছে লোড, এগুলো তো এভাবেই থাকবে, এটা তো আমাদের কোনো মনে হয় অ্যাপ্লাই হবে না। না, আপনি শুধু ওই ভ্যালুগুলো এন্ট্রি করে দিবেন, আপনার ওইখানে কি লোডটা চলে আসবে, যে লোডটা চলে আসবে। ইউনিফর্ম ইউনিফর্ম হবে, ট্রাপিজয়েডাল হবে না। হ্যাঁ, 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 ইউনিফর্ম হবে, হ্যাঁ। ওই লোডটা, যে ওকে। লোডটা চলে আসবে, ওই জিনিসটা আপনি কি করে দিবেন পরবর্তীতে এই প্রত্যেকটা ফ্রেমের মধ্যে আপনি ডিস্ট্রিবিউট করে দিবেন। ওকে। আচ্ছা, এই পর্যন্ত দেখেন আমাদের করা হয়ে গেছে। দেন আর কিছু লোড আমাদের বাকি আছে, ওই লোডগুলো আমরা এখন দেখবো। হ্যাঁ, আমাদের কি আছে, এই বেলকুনির এই সাইড দিয়েও তো আমাদের কি থাকে, আড়াই 2.5 ফিটের একটা গাঁথনি থাকে না, এই বরাবর। বেলকুনিতে কি থাকে, এই বরাবর কি থাকে, 2.5 ফিটের একটা কি থাকে, গাঁথনি থাকে। এই গাঁথনি বরাবর আমাকে কি করতে হবে, লোডটা দিয়ে দিতে হবে, লোডটা দিয়ে দিতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে প্রথমে ফার্স্ট অফ অল এখানে একটা লাইন টানতে হবে। লাইন টেনে ওই লাইনের উপরে কি করবো, আমি যেহেতু লাইন গোটা আকারে দিচ্ছি, নান লাইন টানতে হবে। আমি গেলাম হচ্ছে ফ্রেম, ফ্রেম থেকে এখানে হচ্ছে কি নান ফ্রেম। এখানে যদি আপনি দেখেন, এখানে যদি দেখেন একটা নান একটা অপশন আছে, নান অপশন আছে। দেন আমি হচ্ছে এই পয়েন্ট, আমি যদি একটু জুম করে নিই জিনিসটা, দেন এই পয়েন্ট থেকে চলে আসলাম কত, এই পয়েন্ট। দেন আমি চলে আসলাম এই পয়েন্টে, পয়েন্ট। আমার এই বরাবরে কি আছে, একটা 5 ইঞ্চি পার্টিশন আছে। দেন আমি এইখানে হচ্ছে কি আছে, এখান থেকে এই পজিশনে, দেন হচ্ছে এই পজিশনে এখানে কি আছে আমার, 3 ফিট হাইটে একটা কি আছে, গাঁথনি আছে। এই গাঁথনি বরাবর কি করে দিব আমি, লোড অ্যাপ্লিকেশন করে দিব, আমরা লোড অ্যাপ্লিকেশন করে দিব। আচ্ছা, আচ্ছা, আমার তাহলে কাজ হচ্ছে কি, আমি এগুলো কি করবো, ফার্স্ট অফ সিলেক্ট করবো, সিলেক্ট করবো, সিলেক্ট। দেন এইখানে আমি কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে আমি চলে যাবো কি, অ্যাসাইন। অ্যাসাইন থেকে হচ্ছে ফ্রেম লোড, অ্যাসাইন থেকে ফ্রেম লোড, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটেড। আমরা জানি কি 5 ইঞ্চি একটা ওয়াল, 2.5 ফিট হাইটে হচ্ছে লোড হচ্ছে কি 0.150, মানে কিপ পার ফিট, 0.150 কিপ পার ফিট। আমি অ্যাপ্লাই, ওকে, অ্যাপ্লাই, ওকে। দেন আমার কি হয়ে গেল এখানে হচ্ছে লোড অ্যাপ্লিকেশনটা কি হয়ে গেছে, লোড অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে, লোড অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে। এখন দেখেন আমার যে এই যে লেখা টিকা আছে, এগুলো অনেক বড় সাইজ আসতেছে, তাই না? এই লেখার সাইজ গুলো যদি আমি একটু ছোট করতে চাই, আমি অপশন থেকে চলে যাবো হচ্ছে গ্রাফিক্স প্রিফারেন্স থেকে আমি এখানে ম্যাক্সিমাম ফন্ট সাইজ আমি এখানে 10 দিয়ে দিলাম, এখানে আমি কত দিয়ে দিলাম, 6 দিয়ে দিলাম। আমি কমাই দিলাম একটু, আমার এই এখন দেখেন একটু চলে আসছে। হ্যাঁ, এটা আমাদের তাহলে এই দুইটা ইয়েতে পার্টিশন ওয়ালে লোড দেওয়া হয়ে গেছে। এখন আমরা চলে যাব কি রুফে, এখন আমরা চলে যাব কি রুফে। রুফে যখন যাব আমরা এখানে এখানে হচ্ছে সিমিলার স্টোরেজ জায়গায় আমরা করে দেবো কি 1 স্টোরি, সিমিলার স্টোরেজ জায়গায় আমরা করে দেবো হচ্ছে 1 স্টোরি। হুম, 1 স্টোরি করে। এখন রুফে তো আমার সাইড দিয়ে কি আছে, 3 ফিটের একটা কি আছে, গাঁথুনি আছে, 3 ফিটের একটা কি আছে, গাঁথুনি আছে। এই বরাবর আমি কি করে দিব, 3 ফিটের যে একটা গাঁথুনি আছে, হ্যাঁ, এই পর্যন্ত কি আছে, আমার 3 ফিটের একটা গাঁথনি আছে। এটাতে এই ওয়ালের লোডটা আমি পার্টিশন ওয়ালের লোডটা দিয়ে দিব। আমি চলে যাবো কি অ্যাসাইনে, অ্যাসাইন থেকে ফ্রেম থেকে হচ্ছে ডিস্ট্রিবিউটেড থেকে এখানে আমাদের কত যা আছে তাই থাকবে। হুম, এটা দেওয়ার পরে
আমার এখানে যে ক্যান্টিলেভার যে বারান্দাটা আছে, এই বারান্দার উপরে কি আছে? এখানে আমার কি আছে? প্যারাপেট ওয়াল আছে একটা 3 ফিটে। তাহলে আমাকে এখনো আবার কি করতে হবে? একটা নান লাইন টেনে নিতে হবে। নান লাইন টেনে টেনে নিতে হবে। দেন হচ্ছে নান এখানে যা দেওয়া আছে তাই, এখানে পয়েন্ট, পয়েন্ট থেকে পয়েন্ট, দেন হচ্ছে একদম আমি এই শেষ পয়েন্টে চলে আসি। দেন এখান থেকে এই পয়েন্ট, তারপরে হচ্ছে আমার এই পাশে কি আছে এইভাবে প্যারাপেট ওয়ালটা কি হবে? এই বারান্দার অংশটুকু আস্তে আস্তে কি রেক্টেঙ্গেল হিসেবে ঘুরে যাবে। আচ্ছা, আচ্ছা, এখন আমার কাজ কি? এই পয়েন্টগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে আমি কি করে দেব? যে আমার যে প্যারাপেট ওয়ালের যে লোডটা আছে ওই লোডটা আমি দিয়ে দিব। 3 ফিট হাইট, 2.5 ফিট হাইটে প্যারাপেট ওয়ালের যে লোডটা আছে, অ্যাসাইন, অ্যাসাইন থেকে হচ্ছে কত, সেম লোড, ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড থেকে হচ্ছে 0.150। আপনি ক্যালকুলেশন করে দেখেন, এত 0.15 কিপ পার ফিট, এই অপশন এইটাই আসবে। হ্যাঁ, অ্যাপ্লাই, দেন ওকে। তাহলে এখন আমার বাকি আছে কি? বাকি আছে কোনটুকু? আমি যদি একটু 3D থেকে দেখি, হ্যাঁ, থ্রি থেকে যদি দেখি, আমার যে এইখানে তো একটা 8 ফিট হাইটে একটা গাঁথুনি আছে, তাই না? তিনো সাইডে একটা গাঁথুনি আছে না? আমি যদি রুফে চলে যাই, আমার কি আছে সিঁড়ি গুঠা যে হবে, আমার যে সিঁড়ি গুঠায় কয় ফিট হাইট হয়? 8 ফিট। 8 ফিট হাইটে কি এই বরাবর কি আছে একটা ফুল 8 ফিট হাইটে কি আছে? গাঁথুনি আছে নাকি নাই? 5 ইঞ্চি একটা গাঁথুনি আছে না এই বরাবর? আপনি একটু মনে মনে কল্পনা করে দেখেন জিনিসটা। ছাদের উপরে 8 ফিট হাইটে কি হবে? এই চারপাশে এই সিঁড়ি ওঠার অংশে কি হবে? একটা 5 ইঞ্চি একটা গাঁথুনি হবে। তাহলে কি করতে হবে? আমার এই টোটাল জায়গাতে 8 ফিট হাইটে আমাকে কি করে দিতে হবে? গাঁথু ব্রিক ওয়ালের লোডটা দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে আমি আমি হচ্ছে চলে যাব হচ্ছে এক্সেল ফাইলে যদি যাই। হ্যাঁ, আমি এক্সেলে চলে যাব। আমার কি ওখানে কি কোনো বিম আছে? আমার তো কোনো বিম নাই, আমার তো কোনো বিম নাই। দাদা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, মাঝে মাঝে তো নেটওয়ার্ক একটু সমস্যা দেখায়, এই কারণে জিজ্ঞেস করবো আর কি। আমার এখানে যেহেতু বিম নাই, আমার রেন্ট আছে কত? এখানে রেন্ট যা, ওপেনিং যদি না থাকে, ওপেনিং যদি না থাকে আপনি রেন্ট যা খুশি তাই দেন না কেন, আপনার লোডের কিন্তু কিন্তু সেম আসবে। ওপেনিং যদি না থাকে, আপনার ওয়ালের রেন্ট যাই কিছু তাই, যতটুকুই দেন না কেন, যেহেতু এটা আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হিসাবে লোড হিসেবে যাচ্ছে, এই কারণে লোডের ভ্যালু কিন্তু সেমই আসবে। আমার যেহেতু 5 ইঞ্চি গাঁথুনি আছে, আমার ওয়ালের হাইট কত? যেহেতু আমার আমি ওয়ালের হাইট হচ্ছে কত? 8 ফিট। ওয়ালের হাইট হচ্ছে 8 ফিট। 8 ফিট হাইটে আমার এখানে কি হয় কত? 400 পিএলএম, 400 পিএলএম। এটা যদি আমি কিপ পার ফিটে নেই, এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করলে কিপ পার ফিটে পেয়ে যাচ্ছি, কিপ পার ফিটে পেয়ে যাচ্ছি। দেন আমি চলে যাবো হচ্ছে ইটার সাইডে। ইটার সাইড হচ্ছে এই বিমগুলো হচ্ছে কি করবো? সিলেক্ট করবো এগুলো হচ্ছে। আচ্ছা, এগুলো হচ্ছে সিলেক্ট করবো। সিলেক্ট করবে, আমি কি করে দেবো? অ্যাসাইন, আমি কি করে দিব? অ্যাসাইন করে দেবো। অ্যাসাইন করে হচ্ছে ফ্রেম, অ্যাসাইন থেকে ফ্রেম, সরি অ্যাসাইন থেকে হচ্ছে ফ্রেম লোড, ফ্রেম লোড থেকে ডিস্ট্রিবিউটেড। আপনি একটা কাজ করতে পারেন, এইখানে কি আছে আমাদের একটা ডোর আছে ওপেনিং, এই এই সিঁড়িগুলো থেকে ছাদে আসার জন্য কি আছে? ডোর আছে। আপনি ইচ্ছা করলে এই যে ফ্রেমের মধ্যে ডোরটা আছে ওই ডোরটা কি করে দিতে পারেন আপনি? বাদ দিয়ে দিতে পারেন। 0.4 অ্যাপ্লাই, ওকে। দেন আমি চলে যাব হচ্ছে স্টেয়ার টপে। স্টেয়ার টপে যদি আমি এখান দিয়েও যদি এই স্টেয়ার টপে বরাবর যদি হচ্ছে আমি 2.5 ফিট বা 3 ফিটের একটা গাঁথুনি দিই, 2.5 ফিট বা 3 ফিটের একটা গাঁথুনি দিই, তাহলে এই লোডটা আমাকে কি করতে হবে? দিয়ে দিতে হবে। আমি চলে যাব, সিলেক্ট করে চলে যাবো অ্যাসাইনে। অ্যাসাইন থেকে হচ্ছে ফ্রেম লোড, অ্যাসাইন থেকে হচ্ছে ফ্রেম, ফ্রেম লোড, ফ্রেম থেকে ডিস্ট্রিবিউটেড 0.150, অ্যাপ্লাই, ওকে। আমাদের 3D ভিউতে যাই, দেখেন আমাদের কি হয়ে গেছে অলরেডি, আমাদের পার্টিশন ওয়ালের লোড আমাদের সব জায়গায় কি করা হয়ে গেছে? অ্যাপ্লাই করা হয়ে গেছে, অ্যাপ্লাই করা কি হয়ে গেছে।
আচ্ছা, এই পার্টিশন ওয়ালের লোড নিয়ে আর কোনো কনফিউশন আছে? পার্টিশন ওয়ালের লোড। না, মোটামুটি। আচ্ছা। আচ্ছা, পার্টিশন ওয়ালের লোড আমাদের অ্যাসাইন করা হয়ে গেছে। দেন আমাদের লাইভ লোডের মধ্যে, সরি, ডেড লোডের মধ্যে আর কিছু বাকি আছে। সুপার ইম্পোজ ডেড লোডটা দেওয়া বাকি আছে। সুপার ইম্পোজ ডেড লোডটা মূলত হয় আমাদের ছাদে হয়। সুপার ইম্পোজ ডেড লোডটা আমাদের মোটামুটি রুফে হয়। আমরা রুফে চলে যাব। রুফে থেকে আমরা এখানে, হ্যাঁ, রুফে চলে যাওয়ার পরে ওয়ান স্টোরি এখানে ওয়ান স্টোরি হিসেবে থাকবে। দেন আমরা কি করবো, রুফের প্রত্যেকটা স্ল্যাব কি করবো, প্রথমে হচ্ছে সিলেক্ট করবো। সিলেক্ট করে গ্রুপের প্রত্যেকটা স্ল্যাব হচ্ছে সিলেক্ট করে আমি চলে যাবো কি অ্যাসাইন। অ্যাসাইন থেকে চলে যাবো শেল বোর্ড, যেহেতু আমি স্ল্যাবের মধ্যে দিব। শেল বোর্ড থেকে কি ইউনিফর্ম, শেল বোর্ড থেকে ইউনিফর্ম আমি দিব কি এখন সুপার ইম্পোজ ডেড বোর্ড। সুপার ইম্পোজ ডেড বোর্ড যদি কোনো, যেহেতু আমাদের বিল্ডিং এর ছাদটা অ্যাজ ইউজুয়াল নর্মাল ইউজ হবে, যদি কোনো বিল্ডিং এর রূপটা মানে নর্মাল ইউজ হয়, সেক্ষেত্রে এখানে মানে সুপার ইম্পোজ ডেড বোর্ড হবে 20, 20 থেকে 25 আমি কত, আমি কত মানে 1 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, তার মানে হচ্ছে কি 21। আমি এখানে কি কত ধরলাম, 21ও ধরতে পারি বা 20ও ধরতে পারি। আমি এখানে কত ধরলাম, 20। হ্যাঁ, 20। অ্যাপ্লাই, ওকে। দেন আমাদের কি টোটাল হচ্ছে আমাদের যে আহ, আমাদের যে ডেড গুডটা ছিল, মানে ডেড গুড প্লাস ডেড গুডের আন্ডারে যে যে সব টাইপের ডেড গুড ছিল, ওই সবগুলো গুড কি হয়ে গেছে আমাদের অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি যদি জিনিসটা দেখতে চাই যে আমার এখানে কোন কোন লোড অ্যাপ্লাই হয়েছে, কোন কোন লোড অ্যাপ্লাই হয়েছে, দেন এটা রাইট ক্লিক করবে। লোড, এখানে কি কোন কোন লোড অ্যাপ্লিকেশন হয়েছে সবকিছু কি এখানে দেখা যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, আমরা গ্রাউন্ডে কোনো লোড অ্যাপ্লাই করবো না, গ্রাউন্ডে কোনো কি করবো না, লোড অ্যাপ্লিকেশন করবো না। হ্যাঁ, কারণ এটা যেহেতু মাটির উপরে আছে, এটা কি সবগুলো লোড মাটির সয়েলের মধ্যে কি হয়ে যাবে, ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এই কারণে আমরা লোড অ্যাপ্লাই করবো না। এখন দেখেন পার্টিশন ওয়ালে কিন্তু আমাদের আরেকটা কাজ বাকি আছে। পার্টিশন ওয়ালে আরেকটা কাজ বাকি আছে। আমরা যদি অটো ক্যাড ফাইলে যাই, আমাদের দেখেন এই বড় বড় কিছু কি আছে, এই বড় বড় আমাদের কি আছে, লোড আছে। এই যে এই ওয়ালের লোড গুলোকে আমরা অ্যাপ্লাই করছি, এই এই ওয়ালের যে লোড গুলো আছে এটা তো আমরা অ্যাপ্লাই করি নাই। হ্যাঁ দাদা, কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, আমার কথাটা কি শুনতে পাচ্ছেন? কথা শোনা যাচ্ছে, স্ক্রিনটা লোডিং হচ্ছে। আচ্ছা, স্ক্রিনটা ভরে হ্যাঁ, যাচ্ছে। আসছে আসছে, আচ্ছা আচ্ছা, দেখা দেখেন। যাচ্ছে। দেখেন এখন হচ্ছে আমরা আমরা তো এই যে এই বরাবর যে আমাদের কিছু আছে, পার্টিশন ওয়াল আছে, এইগুলা কি আমরা হচ্ছে বোর্ড অ্যাপ্লিকেশন করছি? এইগুলো কিন্তু এগুলো তো ড্র করে করা হয় নাই। হ্যাঁ হ্যাঁ, আমরা এগুলো কি স্ল্যাবে করে দেবো হ্যাঁ। নাকি এই draw করবো? কারণে আমরা যে পার্টিশন ওয়াল লোড করছি, তাহলে কি করতে হবে, আমাদের এখানে কি করছে, একটা নান বাইন টেনে নিতে হবে। নান বাইন টেনে নিয়ে দেন আমাদেরকে কি করতে হবে, লোড অ্যাপ্লাই করতে হবে। তাহলে এইটুকু জায়গা যে আমাদের লোড অ্যাপ্লিকেশন বাকি আছে, এই লোড অ্যাপ্লিকেশনটা আমরা কি করে ফেলি, কমপ্লিট করে ফেলি, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথমে একটু মেজারমেন্টটা নিয়ে নেই, যে এখানে কতটুকু আছে। দেন এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টটা নিয়ে নিই। কত, আমার কত আছে, 14 ফিট 10 ইঞ্চি। আর এই সেন্টার থেকে আমার এই এই লাইনটা আছে কতটুকু ডিস্টেন্সে, কত আছে, 8 ফিট 4 ইঞ্চি ডিস্টেন্সে একটা কি আছে, নান লাইন আছে। তাহলে আমরা কি করব, যখন ফার্স্ট হবিতে যাবো, ফার্স্ট হবি থেকে যেহেতু আমাদের এটা ফার্স্ট আর সেকেন্ড দুইটাতেই আছে, আমি সিমিলার স্টোরি দিব। সিমিলার স্টোরি দিয়ে আমি ড্র বিম, এখান থেকে আমি কি করব, নান লাইন। এখন দেখি আমাদের কতটুকু দূরে আছে। আমার এই কলাম থেকে এইখানে একটা কি আছে, এরকম সিস্টেম আছে, তাই আছে না, এই সিস্টেম আছে। এখন এইখান থেকে একটু ডিস্টেন্স কত আমার, 8 ফিট 4 ইঞ্চি, কত হয়,
আট বলো। 8 ফিট 4 ইঞ্চি, তাই না? দেখি আমাদের কত হয়। আমার 10 হচ্ছে 12, যোগ হচ্ছে 4, 100। কত হয়? 100 ইঞ্চি পর 100। আচ্ছা, আমরা কি করবো এখানে? 100। হ্যাঁ, এখন দেখেন এইখান থেকে যদি আমি এই দিকে টানতেছি, এখান থেকে যদি আমি উপর দিকে টানি, আমার কি হচ্ছে, নাল লাইনটা কি হচ্ছে, বাহিরের দিকে চলে যাচ্ছে। এই কারণে আমি কি করব, আমি উপর থেকে নিচ দিকে টানবো। ওকে। এরপরে কি আছে, এখানে আমার একটা 4 ফিটের একটা ওয়াশরুম আছে, তাহলে আমি এখানে একটা 4 বাগান কত, 48, একটা ওয়াশরুম দিয়ে দিই 4 ফিটের একটা। এই বরাবর যদি এখানে টানি, এই যে একটা ওয়াশরুমের লাইন আছে, তারপরে কি আছে, এইখান থেকে আবার 4 ফিটের একটা ওয়াশরুমের লাইন আছে। এখান থেকে আমি ক্যাট ফাইলটা একটু দেখে নিই। দুইটাই ওয়াশরুম আছে, দেন আবার একটা 4 ফিটের ওয়াশরুম আছে। দেন আমি কি করব, এই জয়েন্ট থেকে আবার একটা নান লাইন টেনে দিব। তাহলে আমাদের এই পাশের কি অংশটুকু ড্র করা হয়ে গেছে। পাশাপাশি এই পাশে আমার কি আছে, 100 ইঞ্চি দূরে একটা কি আছে, লাইন আছে। দেন আমি এই পয়েন্ট থেকে সিলেক্ট করে এইদিকে হচ্ছে আমি ক্লিক করে দিলাম। দেন এই পাশে আমার একটা কি আছে, ওয়াশরুম। এবার সে একটা কি আছে, 4 ফিটের একটা কি আছে, ওয়াশরুম আছে। দেন আমি এখান থেকে একটা নান লাইন টানবো, 4 ফিটের কত, 48। এই জোন, এইখান থেকে এই পর্যন্ত চলে আসবো, এই পর্যন্ত চলে আসবো। তাহলে এখন আমি যে লাইনগুলো ড্র করলাম, এটার মধ্যে আমি কি দিব, পার্টিশন ওয়ালের লোডটা দিয়ে দিব, পার্টিশন ওয়ালের লোডটা দিয়ে দিব। আচ্ছা, এখন দেখেন এইগুলো হচ্ছে আমার সলিড ওয়াল। এই ওয়ালের মধ্যে কি নাই, কোনো কোনো কি নাই, কোনো হচ্ছে আপনার ওপেনিং নাই। এই ওয়ালগুলোর মধ্যে কোনো ওপেনিং নাই। যদি কোনো ওয়ালে ওপেনিং না থাকে, আর উপরে যদি হচ্ছে বিম না থাকে, উপরে যদি বিম না থাকে, তাহলে এটা হয় অ্যাসাইন। কতটুকু অ্যাসাইন, অ্যাসাইন থেকে চলে যাবে হচ্ছে ফ্রেমবোর্ড, ফ্রেমবোর্ড থেকে হচ্ছে কি ডিস্ট্রিবিউটেড, ফ্রেমবোর্ড থেকে চলে যাবে হচ্ছে কি ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউট থেকে এখানে হচ্ছে 475.475, 475 পিএলএফ। এটা যদি 475 পিএলএফ, ওইটাকে যদি আমি কিপ ফিটে নিয়ে 1000 দিয়ে ভাগ করবে, আমি কিপ ফিটে পেয়ে যাবো। অ্যাপ্লাই, অ্যাপ্লাই। দেখেন এখানে কি হয়ে গেছে, লোড অ্যাপ্লাই হয়ে গেছে, লোড অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমার কি বাকি আছে, এই এই লাইনটা আর এই লাইনে আমার লোড অ্যাপ্লিকেশন বাকি আছে। তাহলে আমি এই জিনিসটা একটু বের করে নেই। আমি চলে যাবো অটোক্যাড 5-এ। ফাইল থেকে কি আছে, এই লেন্থটা হচ্ছে কত, 14 ফিট 10 ইঞ্চি, মানে আমি 15 ফিট হিসেবে কাউন্ট করতে পারি। এখানে আমার ওপেনিং আছে কয়টা, দুইটা দরজা ওপেনিং আছে, দুইটা দরজা ওপেনিং আছে। তাহলে হচ্ছে এখানে হচ্ছে কি 15 ফিট, এখানে আছে কি আছে, আমার হচ্ছে কত ফিট আছে, 15 ফিট আছে। ওই বরাবর কি আমার কোনো ই আছে, ওই বরাবর আমার কি কোনো উপরে কোনো বিম আছে? আমার তো বিম নাই। তবে এখানে ওয়াল হাইট হয়ে যাবে কত, 9.5 ফিট। 9.5, দুইটা ওপেনিং আছে, একটা হচ্ছে 2.5 ফিট বাই 7 ফিটের একটা ওপেনিং আছে, আর একটা ওপেনিং আছে কত, 3 ফিট বাই 7 ফিটের একটা ওপেনিং আছে। একটা হচ্ছে ওয়াশরুমের উইন্ডো ডোর, আর একটা হচ্ছে কি কিচেন রুমের ডোর। কত আসে আমার, 347 পিএলএল। তার মানে কি, এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে কত কত হবে, 300.347, দেন আমি অ্যাপ্লাই করে দিলাম। পাশাপাশি হচ্ছে এই পাশেও আমার একটা আছে, এই পাশেও আমার একটা ওয়াল আছে। এই ওয়ালটাও আমাকে কি করতে হবে, কাউন্টডাউনে নিয়ে আসতে হবে। তাই আমি অটোক্যাড 5-এ যাই, ফাইল থেকে দেখি এখানে ওপেনিং আছে কয়টা, একটা ওপেনিং আছে। ওপেনিংটা কতটুকু আছে আমি দেখবো। এটা ওপেনিং আছে কত, 7 ফিট, 7 ফিট বাই 7 ফিট হাইটে একটা ওপেনিং আছে, 7 ফিট বাই 7 ফিট হাইটে একটা ওপেনিং আছে। তাহলে আমি কি করে দেবো, এক্সেল ফাইলে চলে যাই আমি। হ্যাঁ, ওয়াল যা আছে তাই থাকবে, 7 ফিট বাই 7 ফিট হাইটে একটা ওপেনিং। দেন এটা হচ্ছে 0 করে দিই, কত চলে আসে, 312 পিএলএ। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো এমনটা হচ্ছে। আহ, দাদা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, স্ক্রিনে এখনো আসে নাই। আচ্ছা, আসবে, একটু একটু ওয়েট করেন।
হ্যাঁ, এখন দেখা যাচ্ছে? এখনো আসে নাই। আচ্ছা, আসবে। আচ্ছা, এখন আসছে? স্ক্রিন দেখা যাচ্ছে, আসছে। আচ্ছা, তাহলে আমাদের কি হয়ে গেছে এই পর্যন্ত? আমাদের কি হয়ে গেল যে আমাদের ডেড বোর্ড, যত প্রকারের ডেড বোর্ড ছিল সবকিছু কি করে গেছে, অ্যাপ্লাই করা হয়ে গেছে। ডেড বোর্ড অ্যাপ্লাই করা হয়ে গেছে। ডেড বোর্ডের মধ্যে কি কি ছিল? ডেড বোর্ড ছিল, বিল্ডিং এর সেভ বোর্ড ছিল, পাশাপাশি হচ্ছে পার্টিশন ওয়াল, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল, ফ্লোর ফিনিশ, সুপার ইম্পোজ ডেড বোর্ড, এইগুলো হচ্ছে অ্যাজ পার বিএনপিসি অনুযায়ী আমাদের কি হয়ে গেছে, অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে, অ্যাপ্লাই করা হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে নাকি? আপনি থাকলে জিজ্ঞেস করতে পারেন। আজকে ক্লাসটা আমরা এই পর্যন্ত মানে শেষ করে দেব, শেষ করে দেবো। এর পরের দিন আমরা লাইভ লোড থেকে শুরু করবো। এই পর্যন্ত লোড অ্যাপ্লিকেশনে আপনার কোনো মানে সমস্যা আছে নাকি, বা বুঝতে কোনো অসুবিধা আছে নাকি? এ পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয় নাই। মোটামুটি বুঝছি। আচ্ছা। আর কিছু কনফিউশন যদি প্র্যাকটিসে আশা করি হবে, যদি হয়ে থাকে তাহলে নেক্সট ক্লাসে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। বা প্রিভিয়াস কোনো ইস্যু নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটা কিছু না, দেখাই। প্রিভিয়াস ভালোভাবে করতে পারছি, সমস্যা হয় নাই এখনো আচ্ছা। পর্যন্ত। আচ্ছা, এখন আমরা যারা ডেস্কটপ ইউজ করি অনেক সময় কি হয়, আমাদের সেভ করতে কি থাকে না, মনে থাকে না। সেভ করতে কি থাকে না, মনে থাকে না। যে কোনো সময় বিদ্যুৎ চলে যেতে পারে, বা যদি আপনার যদি ইউপিএস না থাকে, তাহলে কি আপনার একটা ফাইল কাজ করবেন, আপনার মনে নাই, হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেল, তখন আপনার কি টোটাল কাজটাই কি হয়ে যাবে, টোটাল কাজটাই মানে সেভ করার মনে নাই। এই কারণে এটা হচ্ছে আর একটা অপশন আছে, মানে অটো, কিছুক্ষণ পর পর এটা কি করবে, অটোমেটিক ভাবে কি করবে, এটা সেভ করবে, অটোমেটিক ভাবে সেভ করবে। এই জন্য আমরা চলে যাবো কি অপশনে, অপশন থেকে আমরা চলে যাব হচ্ছে অটো সেভ মোড, অপশন থেকে আমরা চলে যাব হচ্ছে অটো সেভ মোড। অটো সেভ মোড যদি দেই, এখানে আপনি কি কতক্ষণ পর পর আপনি সেভটা করতে চান, অটো সেভ নিয়ে নিবে। এখানে যদি আপনি 5 মিনিট দেন, তাহলে 5 মিনিট পর পর সেভ অটোমেটিক নিয়ে নিবে। ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী দিন থেকে আমরা বাকি ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করব। আর এখন যে পর্যন্ত যেগুলো আছে এগুলো আপনারা হচ্ছে রিভিউ করেন, রিভিউ করে মডেলটা দাঁড় করান, দাঁড় করানোর পরে যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে হুম, পরবর্তী ক্লাসে আপনাদের সাথে ওইগুলো নিয়ে কথা হবে। ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক আচ্ছা, ঠিক আছে, ওকে।